নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। আজকেও কিন্তু জিরো আওয়ার রয়েছে এবং জিরো আওয়ারেও আবার আমাদের রবীন্দ্রনাথ। হ্যাঁ, আজকে আমাদের ঠাকুরের জন্মদিন। আমাদের ঠাকুর যা বলেছেন সেই কথা আমরা আমাদের মননে, আমাদের চৈতন্যে রেখে দেব এবং সেটাই আমরা আমাদের জীবন যাপনে তার প্রকাশ ঘটবে। তো যাই হোক, আজকের আমাদের মতামত শুরু করছি। মতামতের শীর্ষক, শপথ গ্রহণে ঢেকে যাবে না আমাদের 25শে বৈশাখ। হ্যাঁ, বিজেপি খুব স্বাভাবিকভাবে বেছে নিয়েছেন 25শে বৈশাখকে। বিজেপির নেতারা এক পূর্ণ দিনকে তাদের বঙ্গজয়ের সূচনা হিসেবে, তাদের কষ্টে সৃষ্টে বাঙালিয়ানার সাধনার এক অঙ্গ হিসেবেই যেভাবে তারা জয় মা কালী বলেছেন, মাছ ভাতের কথা বলেছেন, সেইভাবেই আমাদের ঠাকুরের জন্মদিনে পথ চলা শুরু করে রবি ঠাকুরকে আত্মস্থ করতে চাইছেন। কিন্তু সমস্যা আছে। রবি ঠাকুর আর বিজেপি উত্তর আর দক্ষিণ মেরুর চিন্তাভাবনা, তেলে আর জলে মিশ খাবে না। আরএসএস বিজেপির দর্শন আর রবি ঠাকুরের উদার মানবিকতাবাদে আমাদের ঠাকুরের উগ্র জাতীয়তাবাদের উল্টো দিকে বিশ্ব মানবিকতার কথা মিলিয়ে দেওয়াটা সম্ভবই নয়। বাদই দিলাম আরএসএস বিজেপির সাম্প্রদায়িক চিন্তাভাবনার কথা। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায় ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি যেদিক পানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথা, শোনা হলো না আজ ফিরে এসে নিজের দেশে এই যে শুনি তাহার বাণী আপন গানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল বেশে দাঁড়ে দাঁড়ে, দেখা মেলে না ও তোরা আয় রে ধেয়ে দেখ রে চেয়ে আমার বুকে, ওরে দেখ রে আমার দুই নয়নে। আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। হ্যাঁ, তিনিই আমাদের প্রাণের আরাম, মনের আনন্দ আর আত্মার শান্তি। সেই রবি ঠাকুর আমাদের জীবন চর্যার কিছু দিক নির্দেশ করে গেছেন। আজ তার জন্মদিনে আসুন সেই জীবন চর্যা নিয়ে কটা কথা বলা যাক। ভারতবর্ষের শিরায় ধমনীতে ধর্ম আছে, এক আধ্যাত্মিক ভারতবর্ষ। সেই ধর্ম নিয়ে আমাদের ঠাকুর কি বলেছেন? জীবনচর্যায় ধর্ম তার কাছে কেমন ছিল? প্রথমত, তার পূর্বজরা ব্রাহ্মণ হলেও তিনি ব্রাহ্মণ ছিলেন না, ব্রাহ্ম ধর্মে দীক্ষিত ছিলেন এবং সেটাও কোনো পারিবারিক বংশের প্রথা হিসেবে নয়। নিজেও সেই ব্রাহ্ম সভা, ব্রাহ্ম ধর্মের সক্রিয় উপাসক ছিলেন। কেন ব্রাহ্ম ধর্ম? কেন হিন্দু নয়? কেন ব্রাহ্মণ নয়? কেন সনাতনী নয়? তার লেখায় ছত্রে ছত্রে সেই কথা লেখা আছে, বিভিন্ন লেখায়, কবিতায়, উপন্যাসে, গল্পে, নাটকে সেই কথা বারবার বলা আছে। এক নিষ্ঠুর আচার সর্বস্ব, প্রথা সর্বস্ব চাপিয়ে দেওয়া হিন্দু উচ্চবর্ণের বিরুদ্ধে, সনাতনীদের বিরুদ্ধে এক প্রতিবাদ ছিল ব্রাহ্ম ধর্ম। সেই প্রথা আচারের বাইরে এসে সেই তিনি, যিনি নাকি সর্বশক্তিময়, তার উপাসনা ছাড়া আর কোনো বন্ধন ব্রাহ্ম ধর্মে ছিল না। রবীন্দ্রনাথ সেই কথাই সারা জীবন ধরে বলে গেছেন। ধর্ম ধারণ করে সমাজ জীবনকে। এই সনাতনী চিন্তার থেকে বেরিয়ে ধর্ম তার কাছে ছিল উপাসনা, ভেদাভেদ নয়, আচার বিচার নয়, এক অজ্ঞেয়কে জানার ইচ্ছা, তাকে সব কিছু সমর্পণ করার ইচ্ছা ছিল রবীন্দ্রনাথের ধর্ম। জীবন সায়ান্নে এসে 80 বছর বয়সে তার উপলব্ধি। আজ আমার 80 বছরের আয়ুক্ষেত্রে দাঁড়িয়ে নিজের জীবনের সত্যকে সমগ্রভাবে পরিচিত করে যেতে ইচ্ছে করেছি। আমি বারবার তপবনের কথা বলেছি, সে তপবন পেয়েছি কবির কাব্য থেকেই। তাই স্বভাবতই সেই আদর্শকে আমি কাব্যরূপেই প্রতিষ্ঠিত করতে চেয়েছি। বলতে চেয়েছি, পশ্য দেবস্য কাব্যাং, মানব রূপে দেবতার কাব্যকে দেখো। আবাল্যকাল উপনিষদ আবৃত্তি করতে করতে আমার মন বিশ্বব্যাপী পরিপূর্ণতাকে অন্তর্দৃষ্টিতে মানতে অভ্যাস করেছে। সেই পূর্ণতা বস্তুর নয়, সে আত্মার।
তাই তাকে স্পষ্ট জানতে গেলে বস্তুত আয়োজনকে লঘু করতে হয়। হ্যাঁ, বিরাট মন্দির, বিরাট মূর্তি, বিরাট আয়োজনের কথা নয়, তার ভগবান ছিল একান্ত ব্যক্তিগত জীবনচর্যা, তার কবিতা, তার গান, তার লেখা। ধর্ম যদি এক বিরাট আয়োজন হয় তাহলে সে আর যাই হোক ধর্ম নয়, তা নিয়ে কোনো সন্দেহ ছিল না আমাদের ঠাকুরের। তিনি ধর্ম প্রসঙ্গে বলছেন, আমার গৃহকোণের জন্য যদি একটি প্রদীপ আমাকে জ্বালিতে হয় তবে তাহার জন্য আমাকে কত আয়োজন করিতে হয়, সেটুকুর জন্য কত লোকের উপর আমাকে নির্ভর করিতে হয়। কোথায় শস্য বপন হইতেছে, কোথায় তৈল নিষ্কাশন চলিতেছে, কোথায় তাহার ক্রয় বিক্রয়, তাহার পরে দীপসজ্জারই বা কত উদ্যোগ। এত জটিলতায় যে আলোকটুকু পাওয়া যায় তা কত অল্প, তাহাতে আমার ঘরের কাজ চলিয়া যায়, কিন্তু বাহিরের অন্ধকারকে দ্বিগুণ ঘনীভূত করিয়া তোলে। বিশ্বপ্রকাশক প্রভাতের আলোককে গ্রহণ করিবার জন্য কাহারও উপরে আমাকে নির্ভর করিতে হয় না, তাহা আমাকে রচনা করিতে হয় না, কেবলমাত্র জাগরণ করিতে হয়। চক্ষু মেলিয়া ঘরের দ্বার মুক্ত করিলেই সে আলোককে আর কেহ ঠেকাইয়া রাখিতে পারে না। যদি কেহ বলে প্রভাতের আলোককে দর্শন করিবার জন্য একটি অত্যন্ত নিগূঢ় কৌশল কোথাও গুপ্ত আছে, তবে তৎক্ষণাৎ এই কথা মনে হয় নিশ্চয়ই তাহা প্রভাতের আলোক নহে, নিশ্চয়ই তাহা কোনো কৃত্রিম আলোক, সংসারের কোনো বিশেষ ব্যবহারযোগ্য কোনো ক্ষুদ্র আলোক। কারণ বৃহৎ আলোক আমাদের মস্তকের উপরে আপনিই বর্ষিত হইয়া থাকে, ক্ষুদ্র আলোকের জন্যই অনেক কলকারখানা প্রস্তুত করিতে হয়। যেমন এই আলোক তেমনি ধর্ম, তাহাও এই রূপ অজস্র, তাহা এই রূপ সরল, তাহা ঈশ্বরের আপনাকে দান, তাহা নিত্য, তাহা ভূমা, তাহা আমাদিগকে বেষ্টন করিয়া আমাদের অন্তর বাহিরকে ওতপ্রোত করিয়া স্তব্ধ হইয়া রহিয়াছে। তাহাকে পাইবার জন্য কেবল চাহিলেই হইল, কেবল হৃদয়কে উন্মিলিত করিলেই হইল। আকাশপূর্ণ দিবালোককে উজ্জ্বল করিয়া পাইতে হইলে যেমন আমাদের পক্ষে পাওয়া অসম্ভব হইত, তেমনি আমাদের অনন্ত জীবনের সম্বল ধর্মকে বিশেষ আয়োজনের দ্বারা পাইতে হইলে সে পাওয়া কোনো কালে ঘটিয়া উঠিত না। হ্যাঁ, এটাই রবীন্দ্র দর্শন, এটাই আমাদের ঠাকুরের কথা। অন্যদিকের কথা হিন্দুত্বের কথা। আরএসএস বিজেপি ধর্ম নিয়ে যা বলে তার কথা ভাবুন। 108 ফুট উঁচু একটা হনুমান মূর্তি না গড়লে তাদের পুজোই হয় না। যে রাম রবি ঠাকুরের মানসভূমিতে বসবাস করে, আরএসএস বিজেপি তার জন্মস্থান খুঁজে বের করে সবচেয়ে উঁচু মন্দির বানানোর কথা বলে। এই আয়োজনই তাদের ধর্ম, এই আয়োজনেই তাদের হারিয়ে যায় ভগবান। পড়ে থাকে আচার বিচার প্রথা আর কুসংস্কার, যারা বিরোধিতা করেই বড় হয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরই বিরোধিতায় বিজেপির ধর্ম মানুষকে আলাদা করে দেয়, বিভেদের জাল বনে তাদের আচার বিচার ভাবনা আচরণ। রবি ঠাকুরের ধর্ম বিশ্ব মানবতাবাদ, সব্বার বেঁচে থাকার আশ্বাস, এক জীবনচর্যা। কোনটা বেছে নেবেন? না না, দুটো নেওয়া সম্ভব নয়। তারা আকারে প্রকারে নীতিতে আচরণে এতটাই বিপ্রতীপ, এতটাই উল্টো, এতটাই আলাদা, এতটাই একে অন্যের বিরুদ্ধে যে হয় আপনাকে আরএসএস বিজেপি বেছে নিতে হবে, নয় রবি ঠাকুরকে। দুয়ের সহাবস্থান সম্ভব নয়। বিজেপির আর আছে কি? আর আছে তাদের রাষ্ট্রবাদ, জঙ্গি রাষ্ট্রবাদ, এক উগ্র জাতীয়তাবাদ। আচ্ছা, রবি ঠাকুর কি বলেছেন এই বিষয়ে? 1921 সালে জগদানন্দ রায়কে লেখা একটা চিঠিতে তিনি বলছেন, ন্যাশনালিজম হচ্ছে একটা ভৌগোলিক অপদেবতা, একটা ভূত। হ্যাঁ, তিনি বলছেন পৃথিবীর সেই ভূতের উপদ্রবে কম্পান্বিত সেই ভূত ছাড়াবার দিন এসেছে। ওই একই সালে দীনবন্ধু এন্ড্রুজকে লেখা একটা চিঠিতে তিনি বলছেন, আই লাভ ইন্ডিয়া বাট মাই ইন্ডিয়া ইজ অ্যান আইডিয়া and not a geographical expression. Therefore, I am not a patriot. Therefore, I am not a patriot. I shall ever seek my compatriots all over the world. হ্যাঁ, সারা বিশ্বজনীন এক সৌভ্রাতৃত্বের কথা বলছেন। কেবলমাত্র এই কথাগুলো বলার জন্য আজকের ভারতবর্ষে যে কোনো মানুষকে পিটিয়ে মারা হতে পারে, জেলে পাঠানো হতেই পারে। আই এম নট আ প্যাট্রিয়ট, রবি ঠাকুর বলেছেন। তিনি বিশ্ব ভ্রাতৃত্বের কথা বলেছেন।
প্যাট্রিয়টিজম সম্পর্কে তার বক্তব্য আরো পরিষ্কার করে 1311 বঙ্গাব্দে বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছিল দেশের কথা। সেখানে প্যাট্রিয়টিজমের প্রতিশব্দ দেশ ও হিতৈষিতা নহে, সেখানে উনি বলছেন যে প্যাট্রিয়টিজমের প্রতিশব্দ দেশ ও হিতৈষিতা নহে, জিনিসটা বিদেশি, নামটাও বিদেশি, থাকিলে ক্ষতি নাই। যদি কোনো বাংলা শব্দ চালাইতেই হয় তাহলে স্বদেশিকতা কথাটা ব্যবহার করা যাইতে পারে। স্বদেশিকতার ভাবখানা এই যে স্বদেশের ঊর্ধ্বে আর কিছুকেই স্বীকার না করা। যেখানে স্বদেশের স্বার্থ লইয়া কথা, সেখানে সত্য, দয়া, মঙ্গল সমস্ত নিচে তলাইয়া যায়। স্বদেশীয় স্বার্থপরতাকে ধর্মের স্থান দিলে যে ব্যাপারটা হয় তাহাই প্যাট্রিয়টিজম। শব্দে বাচ্য হইয়াছে। ন্যাশনালত্বের সুবিধার খাতিরে মনুষ্যত্বকে পদে পদে বিকাইয়া দেওয়া, মিথ্যাকে আশ্রয় করা, ছলনাকে আশ্রয় করা, নির্দয়তাকে আশ্রয় করা, প্রকৃতপক্ষে ঠকা। মনুষ্যত্বের মঙ্গলকে যদি ন্যাশনালত্ব বিকাইয়া দেয়, তাহলে ন্যাশনালত্বের মঙ্গলকেও একদিন ব্যক্তিগত স্বার্থ বিকাইতে আরম্ভ করিবে। আসলে সমাজ, দেশ, রাষ্ট্র মানুষের মঙ্গলের জন্য, তাদের শ্রীবৃদ্ধির জন্য তৈরি করা হয়েছে মানুষের সর্বাঙ্গীন বিকাশ, তার লক্ষ্য। আর তা যদি না পাওয়া যায় তাহলে এই দেশ, এই রাষ্ট্রের কোনো মূল্য নেই। এই সৎ উচ্চারণ তিনি সেদিন করেছিলেন, অতদিন আগে পরিষ্কার বলছেন। আসলে একটা মানুষের ভালো করে বেঁচে থাকা, একটা সমাজের সুস্থভাবে বেঁচে থাকা, একটা সমাজের একসঙ্গে বেঁচে থাকা, সেটাই হচ্ছে গিয়ে ন্যাশনালিজম। যদি তাকে কেবলমাত্র একটা ভৌগোলিক গোলের মধ্যে, একটা চিহ্নের মধ্যে ঢেকে দিয়ে একটা জঙ্গি জাতীয়তাবাদের কথা বলা হয়, সেই মানুষগুলোই যদি না ভালো থাকে, তাহলে তেমন দেশ প্যাট্রিয়ট হওয়ার কোনো অর্থ নেই। রবি ঠাকুর সেটা বুঝেছিলেন। আজ সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা বলতে বলতে মানুষকে পিটিয়ে মারা হচ্ছে। দেশ রাষ্ট্র তো পরের কথা। যে কোনো সরকার বিরোধী কথাকে দেশদ্রোহিতা বলে চালানোর চেষ্টা করা হচ্ছে। সরকারের বিরুদ্ধে কথা বলা মানুষজনদের দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী বলে জেলে পোড়া হচ্ছে। এটা আরএসএস বিজেপির রাষ্ট্রবাদ, যেখানে মানুষের মনুষ্যত্ব বলি দিয়ে রাষ্ট্রকে বাঁচিয়ে রাখার কথা বলা হয়। ঠিক তার বিপরীতে দাঁড়িয়ে আমাদের ঠাকুর জাতীয়তাবাদকে এক ভৌগোলিক অপদেবতা বলেছেন, একটা ভূত বলেছেন। তিনি বলেছেন মানুষের মঙ্গলের ঊর্ধ্বে দেশ হতে পারে না, রাষ্ট্রও হতে পারে না। কাজেই আপনি যদি আরএসএস বিজেপিকে সমর্থন করেন, তাহলে আপনি রবীন্দ্র দর্শনের বিরোধী, রবীন্দ্র চিন্তার বিরোধী। যে কোনো একটাকে বেছে নিন, হয় আরএসএস, বিজেপি, না হলে রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের ঠাকুর। ভাবুন, ভাবুন, ভাবাটা খুব জরুরি। ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। নমস্কার।